বাংলাদেশের রাজনীতির ইতিহাস। যখনই আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবি বা লিখি, তখনই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ইতিপূর্বে যত সরকারি ক্ষমতায় এসেছে, প্রায় প্রতিটি দলের প্রধানের লক্ষ্য ছিল কিভাবে আমার দল ক্ষমতায় যাবে আর আমি কিভাবে প্রধানমন্ত্রী হব। এর বাইরে যদি তাদের প্রকৃতি কোনো দেশপ্রেম বা জনগণের কল্যাণের উদ্দেশ্যে থাকতো, তাহলে আজ বাংলাদেশের রাজনীতি এতটা নোংরা ও দুর্নীতিগ্রস্ত অবস্থায় পড়তো না। আমরা দেখেছি ইতিপূর্বে শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা, হোসেন মোহাম্মদ এরশাদের শাসন ব্যবস্থা, দেখেছি বেগম খালেদা জিয়ার শাসন ব্যবস্থা, আরও দেখেছি শেখ হাসিনার শাসন ব্যবস্থা। দুঃখজনকভাবে প্রায় সব দলের নেতা নেত্রী ও কর্মীদের লক্ষ্য ছিল একটাই, কিভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়, চাঁদাবাজি করা যায়, টেন্ডারবাজি করা যায়, ধর্ষণ, চুরি ও নিরপরাধ মানুষকে হত্যা করা যায়। এখন সময় এসেছে বাংলাদেশের এই নোংরা ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির পরিবর্তন করার। সামনে আসছে নির্বাচন, কাকে দিবেন ভোট? অনেকেই কিন্তু ধরিয়ে দিবে হাতে 500, 1000 টাকার নোট। টাকার গন্ধে যদি ভুলে যান পূর্বের ইতিহাস, ভোটের পরে কিন্তু খেতে হবে 100% বাঁশ। তাই বলি, আপনার ভোট আপনি দিন, জেনে শুনে বিবেক দিয়ে যোগ্য প্রার্থীকে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।